নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়োনিজ এগ রোল। অনেক সময় রাতে ডিনার করার জন্য আমরা বাইরে থেকে রুমালি রুটি নিয়ে আসি। সেই রুটি কখনো কখনো বেঁচেও যায়। সেটা ফেলে না দিয়ে পরদিন সকালবেলা চট করে ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন মেয়োনিজ এগ রোল। এর জন্য প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এটা একটু সময় নিয়ে ভালো করে ফেটাবেন। ডিমটা যত ভালো ফেটানো হবে তাতে করে অমলেটটা সফটও হয় আর খুব ফ্লাপিও হয়। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তাতে অল্প সাদা তেল দিয়ে ডিমের গোলাটা ছেড়ে দিন। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখুন আর ফ্রাইং প্যানটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অমলেটটাকে একটু বড় করে নিন। লো ফ্লেমে 1 মিনিটের মতো অমলেটটা হতে সময় দিন। 1 মিনিট পরে যখন অমলেটের নিচের দিকটা হয়ে আসবে তখন রুমালি রুটিটা ভালো করে ওই অমলেটের যে ওপরের অংশটা কাঁচা আছে তার মধ্যে রুটিটা ভালো করে চেপে চেপে বসিয়ে দিন। গ্যাসের আঁচ কমানোই থাকবে। এবারে অমলেটটা ভালো করে হওয়ার জন্য ফ্রাইং প্যানের ওপরে একটু খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে অমলেটটা রুটির সাথে ভালো করে সুসিদ্ধ হতে দিন। এবারে রুটির গায়ে অমলেটটা যখন ভালো করে লেগে যাবে তখন একটা খুন্তির সাহায্যে রুটিটা উল্টে দিন। এখন একটু বাটার দিয়েও রুটিটা ভাজতে পারেন। আমি আর দেইনি, যতটুকু সাদা তেল ছিল তাতেই রুটিটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। এই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি ভালোভাবে সিজওয়ান সস। এই সসের জন্যই রোলটার টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। খুব স্পাইসি লাগে খেতে আর দারুণ টেস্ট হয়। এরপর দিয়েছি আমি 2 চামচ মতো মেয়োনিজ। বাজারে অনেক রকম ফ্লেভারের মেয়োনিজ পাওয়া যায়। আপনাদের যেই ফ্লেভারটা পছন্দ সেই ফ্লেভারটা দিলেই চলবে। এবার আমি চামচের সাহায্যে ওই মেয়োনিজ আর সিজওয়ান সসটা ভালো করে রোলের সারা গায়ে লাগিয়ে দিলাম। এবার রুটিটা ভালো করে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকম করে ফোল্ড করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মেয়োনিজ এগ রোল, যেটা ব্রেকফাস্টে দারুণ লাগবে খেতে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। এরকমভাবে এক একটা রোল করুন আর প্লেটে তুলে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি যদি কোথাও ভালো লাগে একটা লাইক করে দেবেন। বাড়িতে একবার অবশ্যই বানাবেন এবং খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ইউটিউবের লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।